আরে, আজ থেকে না আমাদের পুজোর ছুটি। ছুটির আগে চাঁদা করে মাস্টারদের খাওয়াতে হয় স্কুলে। ৮০-র দশকের মাঝামাঝি সময়ে বাংলা চলচ্চিত্র জগতে যে কজন শিশু শিল্পী দর্শকদের মন জয় করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন মাস্টার স্বর্ণেন্দু ওরফে স্বর্ণেন্দু রায়। ১৯৮৮-তে মুক্তি পাওয়া বিখ্যাত পারিবারিক ছবি আগমনে অভিনেতা তাপস পালের ছোটবেলার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। এই ছবিতে তার মিষ্টি চেহারা, আবেগঘন অভিনয় তখনকার সিনেমা হলের দর্শকদের চোখের কোণে জল এনে দিয়েছিল। আগমন ছবিটি দারুণ হিট করার পর স্বর্ণেন্দুর জনপ্রিয়তা রাতারাতি বেড়ে যায়। এরপর তিনি টলিউডের আরও বেশ কিছু বড় বড় ছবিতে ডাক পান। ৯০-এর দশকের বিখ্যাত ছবি আক্রোশ, মঙ্গলদ্বীপ, বিদ্রোহী ইত্যাদি জনপ্রিয় ছবিগুলিতে তাঁর অভিনয় আজও অনেকের মনেই গেঁথে আছে। প্রসেনজিৎ চ্যাটার্জি, রঞ্জিত মল্লিক বা তাপস পালের মতো মহা তারকাদের সঙ্গে সমান তালে কাজ করে গেছেন ছোট্ট এই অভিনেতা। শৈশবে বিপুল জনপ্রিয়তা এবং চমৎকার কেরিয়ার গড়ার সুযোগ থাকা সত্ত্বেও স্বর্ণেন্দু সিনেমা জগতের এই গ্ল্যামারাস জীবনকে আঁকড়ে ধরে থাকেননি। অভিনয়ের পাশাপাশি লেখাপড়াতেও অত্যন্ত মেধাবী ছিলেন তিনি। তাই একটা বয়সের পর যখন লেখাপড়ার চাপ বাড়তে থাকে তখন তিনি লাইমলাইটের আলো থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। রূপলী পর্দার এই চকমকে দুনিয়াকে বিদায় জানিয়ে তিনি সম্পূর্ণ মন দেন নিজের লেখাপড়ায়। চলচ্চিত্র জগৎকে ছেড়ে আসার পর স্বর্ণেন্দুর শিক্ষাগত যোগ্যতা সত্যিই অনুপ্রেরণা জোগানোর মতো। স্কুল কলেজের পাঠ শেষ করে তিনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। লেখাপড়ার প্রতি তার এতটাই আগ্রহ গভীর ছিল যে ২০০৬-এ তিনি নিজের পিএইচডি ডিগ্রিও সম্পন্ন করেন। টলিউডের সেই মিষ্টি চাইল্ড আর্টিস্ট পরবর্তীকালে একজন গবেষক ও বিজ্ঞানী হয়ে উঠবেন তা হয়তো অনেকেই ভাবেননি। বর্তমানে চলচ্চিত্র বা গ্ল্যামার দুনিয়ার সঙ্গে স্বর্ণেন্দু রায়ের আর কোনো যোগাযোগ নেই। তিনি এখন বহুজাতিক কর্পোরেট সংস্থায় অত্যন্ত উচ্চ পদে কর্মরত। বর্তমানের তথ্য অনুযায়ী তিনি ব্যাঙ্গালোরে সেল ইন্ডিয়া নামক একটি স্বনামধন্য সংস্থার টেকনিক্যাল সেফটি কনসালটেন্ট হিসাবে কাজ করছেন। এছাড়া ব্যক্তিগত জীবনে স্ত্রী ও একমাত্র কন্যাকে নিয়ে তাঁর সুখের সংসার। ছোটবেলার সেই অভিনেতার তকমা পিছনে ফেলে আজ তিনি কর্পোরেট দুনিয়ার এক সফল ব্যক্তিত্ব। তবে তাঁর সেই পুরনো অভিনয় আজও বাংলা সিনেপ্রেমীদের কাছে এক নস্টালজিক স্মৃতি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।